টি-20 ইন্টারন্যাশনালে বড় রান করার ক্ষেত্রে বা সেই রান চেস করার ক্ষেত্রে বরাবরই বাংলাদেশের একটা দুর্বলতা আছে এবং সেটা আমরা খুব ভালো মতন জানি। এই বছর অবশ্য বাংলাদেশ নতুন একটা রেকর্ড গড়েছে বলা যায় টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেটা হচ্ছে বাদবাকি কোনো টিমের চেয়ে সবচেয়ে আগে বাংলাদেশের ব্যাটাররা 100টা ছক্কা হাঁকিয়েছেন। সেটা বিশাল বড় একটা রেকর্ড বটে, কারণ বাংলাদেশ আমার মনে হয় না কোনো বছরই এই ধরনের একটা রেকর্ড তারা দেখাতে পেরেছে যেখানে তারা 100টা ছক্কা দলগতভাবে হাঁকিয়ে ফেলেছে টি-20 ইন্টারন্যাশনালে। এই বছরটা কিন্তু এখনো অনেকটুকু সময় বাকি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ ইজ লিডিং দ্য প্যাক। 21টা ম্যাচ খেলেছে, সেখান থেকে 100টা ছক্কা হাঁকিয়েছে। সো এই রেকর্ডটা দেখার পরেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। বড় একটা স্কোর হলে আমরা চেস করতে পারি না, স্কোর যখন সেট আপ দিতে হয় ভালো একটা ব্যাটিং উইকেটে সেখানে আমরা বড় স্কোর করতে পারি না। 200-র উপরে আমাদের হাতে গোনা টি-20 ইন্টারন্যাশনালসের স্কোরস আছে এবং 170-180 ক্রস করে ফেললেই বাংলাদেশ অনেক সময় দেখা যায় সেই রানটাও চেস করতে পারছে না। সুতরাং ওই জায়গাটাতে একটা দুর্বলতার জায়গা, সেই জায়গাটা নিয়ে উত্তরণের উপায় বাংলাদেশ ক্রিকেট খুঁজছে। অবশ্যই ওপেনিং স্লটে তারা বিধ্বংসী কিছু ব্যাটারদেরকে নিয়ে এসেছে, তাদেরকে সুযোগ দিচ্ছে। তানজিদ তামিমের কথা বলা যায়, পারভেজ ইমনের কথা বলা যায়। এই ব্যাটাররা কিন্তু নতুন একটা ডাইনামিক অ্যাড করছেন বাংলাদেশের এই সেটআপটা। এবং মিডল অর্ডারে শামীম পাটোয়ারি, জাকের আলী, অনেক তারা তো রয়েছেনই। এই জায়গার পাশাপাশি বাংলাদেশের আরো একটা দুর্বলতার জায়গা রয়েছে টি-20 ক্রিকেটে, যেটা নিয়ে আসলে চিন্তা ভাবনার জায়গা আছে এবং কিভাবে এটা থেকে উত্তরণ হবে সেটা নিয়েও অনেক কাটাছেঁড়া হচ্ছে এই মুহূর্তে। সেই জায়গাটা কি? সেটা হচ্ছে ডেথ ওভার বোলিং। নতুন বলে বাংলাদেশের বেশ কিছু ভালো পেস বোলার রয়েছেন, স্পিনারও রয়েছেন। শেখ মেহেদী বাংলাদেশের স্পেশালিস্ট টি-20 স্পিনার, যিনি নতুন বলে বল করেন। বাংলাদেশের পেসারদের মধ্যে যদি তাকান, তানজিদ তামিম, শরীফুল, তাসকিন, অনেকেই কিন্তু আছেন যারা নতুন বলে ভালো পারফর্ম করেন। খালেদ আহমেদকে আপনি বাদ দিতে পারবেন না, যদিও ন্যাশনাল টিম সেটআপ বাদে তিনি বিপিএলে খুব ভালো বোলিং করেছেন, ডেথেও তিনি মাঝে মধ্যে ভালো বোলিং করেছেন। তবে এমন একজন ইউনিক বোলার আছেন যিনি আসলে ডেথ ওভার্সে মুস্তাফিজকে টক্কর দিতে পারেন এবং তার নামটা হচ্ছে হাসান মাহমুদ। নিজে খুব একটা চুপচাপ থাকেন এবং সে কারণে হয়তো তাকে নিয়ে কথাবার্তা খুব বেশি হয় না। তবে হাসান মাহমুদ বাংলাদেশের রিসেন্ট টি-20 হিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট কিছু রোল প্লে করেছেন। আপনার কি মনে আছে বাংলাদেশ ইংল্যান্ডকে 3-0-তে বাংলা ওয়াশ করেছিল 2023-এ ঘরের মাটিতে টি-20 ইন্টারন্যাশনাল সিরিজে, যেটা প্রথমবারের মতো ইংল্যান্ডকে বাংলাদেশ সিরিজ তো হারায় এবং বাংলা ওয়াশও তারা করে দেয়। সেই সিরিজে হাসান মাহমুদ ছিলেন দারুণ উজ্জ্বল, 3টা উইকেট তুলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজটায়। তবে সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার ছিল তার ইকোনমি 6.5। এই ইকোনমিতে হাসান মাহমুদ সেই সিরিজটায় বল করেছিলেন এবং আরেকটু হলেই হয়তো প্লেয়ার অফ দ্য সিরিজও হয়ে যেতে পারতেন, এতটা দুর্দান্ত পারফরমেন্স তার ছিল। এরপর বাংলাদেশের অ্যাওয়ে একটা হিস্টোরিক উইন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে গিয়ে 3-0-তে সিরিজ হারানো টি-20 সিরিজ, এবং সেটা গত বছরের শেষে বাংলাদেশ করেছিল। সেই দলটার খুবই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাসান মাহমুদ এবং সেখানেও তার রেকর্ডটা ঈর্ষণীয় ছিল। 4টা উইকেট তুলেছেন তিনি এবং সেই 4টা উইকেট তুলেছেন মাত্র 5 ইকোনমিতে বোলিং করে। একটা ম্যাচ গিয়েছিল যেটা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম টি-20 গত বছরের শেষে যেটা হয়েছিল, সেই ম্যাচটাতে শেষ ওভারে 10 রান ডিফেন্ড করতে হতো। প্রতিপক্ষের ক্যাপ্টেন রহমান পাভেল তখনও স্ট্রাইকে ছিলেন। হাসান মাহমুদ কিন্তু সেই রানটা ডিফেন্ড করে দেখিয়েছেন এবং তারপর এবছর যখন বিপিএলেও খেলা হয়েছে, হাসান মাহমুদ খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন, 12 ম্যাচ থেকে 14টা উইকেট পেয়েছেন এবং ইকোনমিটা তার 7-এর উপরে ছিল খানিকটা। তবে সেখানেও হাসান মাহমুদকে বেশিরভাগ সময়ই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ডেথ ওভার্সে বল করিয়েছেন এবং সেখানে তিনি সফল হন। সফলতার পেছনে কিছু কারণ রয়েছে হাসান মাহমুদের। নতুন বলে তো তিনি ভালো বোলিং করতে পারেনি, মাঝে মধ্যে অবশ্য ভালো ব্যাটিং উইকেটে তিনি স্ট্রাগল করেন, সেটা আমরা দেখেছি। ইউএইর বিরুদ্ধে সিরিজে তিনি স্ট্রাগল করেছেন খানিকটা। পাকিস্তানের এগেনস্টে লাহোরে যে সিরিজটা হয়েছিল এই বছরের শুরুর দিকে, সেই সময়টাতে হাসান মাহমুদ বেশ স্ট্রাগল করেছেন, অনেক খরুচে হয়ে গিয়েছিলেন। তবে সেটা মোটামুটি তার নতুন বলে বোলিং এর সময় সেই সাফারিংটা তার করতে হয়েছিল এবং পাকিস্তান পরবর্তীতে ম্যাচগুলো আসলে খুব ভালোভাবেই রানগুলো করে ফেলে, ডেথ ওভার্সে এসেও সেভাবে ইম্প্যাক্ট রাখতে পারেননি। তবে হাসান মাহমুদের ওভারঅল ডেথ বোলিং এর প্রশংসা মোটামুটি টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা ফাস্ট বোলিং কোচরা আছেন এবং সেই সাথে আমরা যারা ফ্যান্সরা রয়েছে বা যারা অ্যানালিস্টরা রয়েছে, আমরা কিন্তু চোখের সামনেই দেখতে পেয়েছি। হাসান মাহমুদের সবচেয়ে বড় গুণ যেটা, তার ইয়র্কার প্রপারলি দেয়ার অ্যাবিলিটি রয়েছে। ডেথ ওভার্সে এবারের বিপিএল 2025-এ হাসান মাহমুদের চেয়ে বেশি ইয়র্কার্স কোনো বোলার দিতে পারেননি, যেটা কিনা এই পুরো টুর্নামেন্টের মধ্যে হাইয়েস্ট। এবং এই জায়গাটাতেই আমার মনে হয় হাসান মাহমুদ অন্য অনেকজনের থেকে আলাদা। তার স্লোয়ার বল রয়েছে, অফ কাটার ধরনের ডেলিভারি, ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার, সব ধরনের ভ্যারিয়েশনই তার রয়েছে এবং তার পেসও বেশ নিপি, খুবই স্মুথ, অ্যাজাইল, বিউটিফুল একটা অ্যাকশনে তিনি বল করতে আসেন। এবং হাসান মাহমুদ ঠান্ডা মাথায় ডেথ ওভার্সে যখন বল করতে আসেন, সেই সময় তার এগেনস্টে রানগুলো তোলা বেশ কঠিন হয়ে যায়। মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ যখন ডেথ ওভার স্পেশালিস্ট নিয়ে স্ট্রাগল করছে,
সেই সময়টায় হাসান মাহমুদকে হঠাৎ করে মনে হচ্ছে একটা ভালো সলিউশন বা একটা ভালো অপশন, যিনি কিনা এই স্কোয়াডে অন্তর্ভুক্ত হলে আমার কাছে মনে হয় খুব ভালো একটা কাজ করে দিতে পারবেন বল হাতে, একজন স্পেশালিস্ট ডেথ ওভার বোলার হিসেবে। বাংলাদেশ শেখ মেহেদীকে দিয়ে নতুন বলে বল করাতে পারে, সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিবকে দিয়ে নতুন বলে বল করিয়ে ফেলতে পারে, কিন্তু তারপরের যে স্টেজটা রয়েছে ডেথ ওভার্স বোলিং, সেই জায়গাটায় আমার মনে হয় মুস্তাফিজ হাসান মাহমুদের জুটিটা যদি বাংলাদেশ খুব বেশিবার দেখে, সেখান থেকে সফলতা নিয়ে আসার সুযোগ অনেক বেশি থাকবে। এশিয়া কাপের স্কোয়াডে হাসান মাহমুদের জায়গা হবে কি হবে না জানি না, কারণ সেখানে ফিয়ার্স একটা কম্পিটিশন হবে। সব পেস বোলাররাই মোটামুটি ভালো ফর্মে রয়েছেন, ভালো করছেন। তবে যদি টিম ব্যালেন্সের কথা চিন্তা করতে হয়, যদি ডেথ ওভার্সের জায়গাটায় কাভার আপ করতে হয়, আমার কাছে মনে হয় হাসান মাহমুদ পেস বোলার কোটায় এই স্কোয়াডে হয়তো জায়গা পেয়ে যেতে পারেন। তবে কার জায়গায় তিনি যাবেন সেটাই কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিতে চাই, আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন হাসান মাহমুদকে আপনারা অ্যাজ আ ডেথ ওভার স্পেশালিস্ট টি-20 ক্রিকেটে কতটুকু রেট করেন। আপনাদের কাছে কি মনে হয় তিনি এই স্কোয়াডে যুক্ত থাকলে বা এশিয়া কাপে বা ওয়ার্ল্ড কাপে তিনি যদি খেলেন, বাংলাদেশের ডেথ ওভার্স বোলিংটা ইমপ্রুভ করবে? জানাতে ভুল করবেন না কমেন্ট করে, এবং সেই সাথে থাকবেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি। ভালো থাকবেন সবাই।